জয়ন্ত সিং এবং তার শাগরেদদের একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। জয়ন্ত সিং এর শাগরেদ রাহুল গুপ্তা, যাকে বিভিন্ন ভিডিওতে চিহ্নিতকরণ করা গেছে, সেই রাহুল গুপ্তা নাকি কামারহাটি পুরসভার কর্মী। একাধিক ভিডিওই রাহুলের উপস্থিতি দেখা গেছে, অর্থাৎ পুরো কর্মীও জয়ন্ত ঠ্যাঙাড়ে। ভিডিও ভাইরাল হওয়া থেকেই ফেরার এই রাহুল গুপ্তা। আইন অনুযায়ী ব্যবস্থার দাবি পুর প্রধানের। স্বনির্ভর গোষ্ঠীর কর্মী না, ও একজন কর্মচারী, মানে পার্মানেন্ট কর্মচারী। ওকে সাসপেন্ড করা আছে। এর আগে কোনো একটি ঘটনাতে সে জেল কাস্টডিতে গিয়েছিল, তার জন্য তাকে সাসপেন্ড করে রাখা আছে। তবে জয়ন্ত সিং এর কীর্তি কিন্তু এখানেই শেষ নয়। আগেও পুলিশের জালে জয়ন্ত সিং ছিল। মুক্তি পেতে পুলিশকে মুচলেকা দেয় এই জয়ন্ত সিং, আর তারপর অপরাধ না করার মুচলেকা দেওয়ার পরও কিন্তু ছাড়া পেয়ে একের পর এক অপরাধের সঙ্গে জড়িত হয় এই জয়ন্ত সিং। আর এবার মুচলেকা ভঙ্গে আইনি পদক্ষেপ পুলিশের। 2023 আমরা অ্যারেস্ট করেছিলাম। অনেক দিন ও জেলে ছিল। আমরা ওদের বিরুদ্ধে একটা বন্ডও ভরিয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে। কেন কি ও আবার অপরাধ করেছে, বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। কেন কি বন্ডে ভায়োলেশন হয়েছে, আমরা 122 সিআরপিসি এর প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলেছি। ম্যাজিস্ট্রেট সাহেব যে আছেন ওনার নির্ণয়টা শোনাবেন। হরিয়াদহের সক্রিয় পুলিশ ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত জয়ন্ত আরো দুই সঙ্গী। জয়ন্ত সহ এখনো পর্যন্ত গ্রেফতার 6 জন, আরো দুজনের খোঁজে পুলিশের তল্লাশি। 8 জন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছে তাদের 8 জনকেই আমরা চিহ্নিত করেছি, 8 জনকে আমরা এফআইআর নেম করেছি। 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 267 যেটা 1 তারিখে ঘটনা, তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড 3 জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন ডে, 3 জনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে, আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে। অন্যদিকে অস্ত্র প্রশিক্ষণের ভিডিওয় নয়া মামলা, অভিযুক্ত তন্ময়ের খোঁজে পুলিশ। নাবালককে নির্যাতনে প্রশ্নের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে, সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। তার নাম হচ্ছে তন্ময় ধর এলিয়াস বাপ্পা। অ্যাপারেন্টলি এটা দেখা যাচ্ছে হ্যাঁ একটা ইলিসিট আর্মস মনে হচ্ছে। প্রথমে আমরা ভিডিও ভেরিফাই করে বাপ্পা ধরে যদি ও গিল্টি থাকে ইয়া অন্য কেউ গিল্টি থাকে, আমরা তার সবাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখন পর্যন্ত গ্রেফতার নয়? হ্যাঁ, এখন অবশ্যই গ্রেফতার হবে। প্রথমে ভেরিফাই করতে হবে। বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 279/24 और প্রসেনজিৎ দাস এলিয়াস লালটু চিহ্নিত করা হয়েছে। তাকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোক আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব। এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানসকে আশ্বস্ত করতে চাইছি। আনলেস হি ইজ আইডেন্টিফাইড উই আর নট শিওর। আর যদি আমরা ফার্দার পাবো দেন উই উইল অ্যাড। শুধু পক্সোই নয়, জুভেনাইল জাস্টিস অ্যাক্টও আসবে। আরিয়াদহে আক্রান্তদের খোঁজে পুলিশ। জয়ন্তর অত্যাচারের একের পর এক ভিডিও, ভয়ে পুলিশে অভিযোগ জানাননি আক্রান্তরা। এবার আক্রান্তদের চিহ্নিতকরণের চেষ্টা পুলিশের। লিখিত অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপ। জয়ন্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস পুলিশের। মার্চ और ফেব্রুয়ারি মার্চ 2021 আরিয়াদে একটা লোক আছে, নাম হচ্ছে রাহুল গুপ্তা। ওনার বাড়িতে কিছু চুরি হয়, কোনো থানায় আমরা রেকর্ড পাইনি। এলাকাবাসী 2 জনকে সন্দেহ করে, তার মধ্যে এক ইয়াং মেল পার্সন और एक ইয়াং 1 ফিমেল পার্সন। এদেরকে সন্দেহ ধরে তালতলা ক্লাব ওখানে ওদেরকে নিয়ে যায় এন্ড ওখানে মারপিট করা হয়। যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পার্সন যেটা ছিল, ভিকটিম আছে, তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করছি। কেন ভিকটিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরো স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাবো। গণপিটুনিতে 7 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল বিষ্ণুপুর মহকুমা আদালত। গতকাল 7 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তৃণমূল নেতা সহ 7 জনের সাজা ঘোষণা করা হলো। 2012 সালে জয়পুরে প্রতিবাদীকে পিটিয়ে খুন, সেই পিটিয়ে খুনে 7 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা।
হামলার পরিপ্রেক্ষিতে প্রায় 40-50 জন লোক জড়ো হয়ে কুদ্দুস শেখকে মারধর করে। কুদ্দুস শেখ মারা যায়। মোট 13 জন মোট অভিযুক্ত ছিল, 7 জনকে দোষী সাব্যস্ত করেছে। 302/149 ধারা মতে যাবজ্জীবন কারাদণ্ডে তাদেরকে দণ্ডিত করেছেন। 25,000 টাকা প্রত্যেককে জরিমানা করেছেন। আমরা উচ্চ আদালতে যাব, হাইকোর্টের দ্বারস্থ হব। দল পাশে আছে, আমরা পাশে আছি। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। কারণ আমি বাবু কোটালকে যেটুকু চিনি, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসাদার। তিনি কোনোদিনও কাউকেও মারতে পারেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এবার আমরা নজর রাখবো পুরুলিয়ার দিকে, কারণ পুরুলিয়ার বড়বাজারে সেখানে আজ বাস ধর্মঘট চলছে। কেন জানেন? কারণ সেখানে বাস মালিকদের উপর জোর করে টাকা আদায় করা হচ্ছে। অভিযোগ কার বিরুদ্ধে? তোলাবাজিতে অভিযুক্ত আইএনটিটিউসি নেতা। গতকালই বাস মালিকদের সঙ্গে আইএনটিটিউসি নেতার বচসা হয়। বচসার ভিডিও ছড়িয়ে পড়তেই জোর শোরগোল। দেখুন যে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, গতকালের এই ভিডিও, যেখানে বাস মালিকদের সঙ্গে আইএনটিটিউসি নেতার বচসা হয়। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই জোর শোরগোল। আর তারই প্রতিবাদে আজ পুরুলিয়ার বড়বাজারে বাস ধর্মঘট। তোলাবাজিতে অভিযুক্ত আইএনটিটিউসি নেতা, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পুরুলিয়া জেলার আইএনটিটিউসি সভাপতি। একটা এজেন্টকে 4-5 জন মালিক মিলে তারা হেনস্থা করে এবং তার জন্য একটা ঝামেলা হয় এবং পরবর্তীকালে তারা বলে যে এরকম একটা জোরপূর্বক চাঁদা আদায়ের একটা গল্প আছে। কিন্তু আমরা তদন্ত দেখছি, যদি সেরকম কেউ করে, আমরা আইএনটিটিউসি এটা আমরা কোনোদিন সমর্থন করি না, দলও কোনোদিন সমর্থন করে না যে জোরপূর্বক কোথাও কেউ কোনো এরকম সংগঠনের নামে কোথাও কেউ টাকা তুলবে। মোটামুটি 70খানা বাস বড়বাজারের উপর দিয়ে চলে, তো 1400 টাকা করে ডেলি কালেকশনে। তাতে যে বড়বাজার এবং আমাদের এখান থেকে যারা মালিকরা আছেন তারা কিন্তু আপত্তি জানান যে এই টাকা আমাদেরকে দেওয়া সম্ভব নয়। চন্দন সিং মলম এবং আরও 2-1 লোক এসে পর ওদিকে বাসগুলোর কাছে আসে। বাসগুলো এসে বলে তোমরা রাত্রেবেলা গাড়ি রাখতে পারবে না, তোমরা গাড়িগুলো এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাও। সেটা নিয়েও কিন্তু বাস মালিকরা আপত্তি করেছিলেন যে এইভাবে গাড়ি আমরা চলতে দেবো না। বড়বাজারে নাকি কিছু হয়েছে, মালিকদের সঙ্গে কিছু ব্যাপার, মালিকরা বলছে বন্ধ, তার জন্য সকাল থেকে সব গাড়ি বন্ধ আছে। সরকারি গাছ বিক্রির অভিযোগ সামনে উঠে আসছে অশোকনগর পুরসভার 5 নম্বর ওয়ার্ড থেকে, যেখানে বিদ্যাধরী খাল রয়েছে এবং বিদ্যাধরী খালের ধারে একটি দুটি নয় 16টি গাছ বিক্রির অভিযোগ সামনে উঠে আসছে। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু সরকারি গাছ। সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ অশোকনগর পুরসভার 5 নম্বর ওয়ার্ড থেকে। স্থানীয় বাসিন্দা সমীর বর্ধনের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তুলছেন। যার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। গাছ কাটার নোটিশ দিয়েছেন? কারা দিল? বন দপ্তর। কি কারণে গাছ কাটার নোটিশ দিল? আমি গাছ কেটেছি, সেটাই। কতগুলো গাছ ছিল? আপনারা তো পেয়েছেন 16টা। বলুন আপনি। হ্যাঁ, 16টা গাছ। কতগুলো গাছ কেটেছিলেন? 16টা। সেটা কি সরকারি জায়গা নাকি নিজের জায়গা? আমি আমার নিজের জায়গায় জানি, সরকারি জায়গার জিনিস আমি নিতে যাব কেন বলুন? সরকারি জায়গার জিনিস নেওয়ার আমার মানসিকতা নেই। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, স্থানীয় বাসিন্দারা সমীর বর্ধনের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ করছেন এবং সমীর বর্ধন বলছেন যে 16টি গাছ কাটা হয়েছে, কিন্তু সেটা ওনার নিজের জমিতে, সরকারি জমিতে নয়। আসল ঘটনাটা একদম দেখো, অশোকনগর 5 নম্বর ওয়ার্ডের বিদ্যাধরী খালের পাশে প্রায় ওখানে শয়ে গাছ রয়েছে, সরকারি গাছ। সেখান থেকে 16টি গাছ তার নিজের মনে করে এবং নিজের দাবি করে সেই 16টি গাছ তিনি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ। এলাকার মানুষজন বারবার সোচ্চার হয়েছেন যে এই গাছ কাটা যাবে না, এই গাছটি পুরোটাই সরকারি গাছ, সরকারি জায়গায় রয়েছে। কিন্তু তিনি দাবি করে তার সেই গাছ, সেখান থেকে 16টি কয়েক লক্ষ টাকা বাজার মূল্য সেই গাছ কিন্তু তিনি বিক্রি করে দেন। এনি এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হয়েছেন, কিন্তু কে শোনে কার কথা? তিনি এলাকায় প্রভাবশালী, এমনটাও এলাকার সূত্রের খবর। তার
তারপরে খবর যায় এলাকার কাউন্সিলরের কাছে, তিনি কাউন্সিলর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন। কেন গাছ কাটা হয়েছে, কার জায়গা, তিনি কোনো দেখাতে পারেননি, ফলে সবটাই সরকারিভাবে সরকারি গাছ গাছ লাগিয়েছিল, ফলে সেই গাছ তিনি কেটে দেওয়ার ফলে এলাকার কাউন্সিলর বন দপ্তরকে খবর দেয়। বন দপ্তর ইতিমধ্যেই ঘটনাস্থলে আসে। কেন গাছ কাটা হয়েছে, কার অনুমতিতে কাটা হয়েছে, সবটাই ইতিমধ্যেই তাকে কৈফিয়ত চেয়েছে এবং ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে অশোকনগর থানায়, অর্থাৎ এই অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছে বন দপ্তর। বেশ, কালকে রাতে আমি খবর পাই যে আমাদের ক্যানেলের পাশে যে সরকারি জায়গা, এই জায়গার মধ্যে কিছু গাছ কোনো একজন ব্যক্তি কেটে বিক্রি করে দিয়েছে। আমি আজকে সকালবেলা সেখানে ভিজিটে যাই, গিয়ে দেখি প্রায় 16টা গাছ সেখানে নেই। তাই সেই গোড়াগুলো দেখা যাচ্ছে মনে হয় 5-7 দিন আগে কেটে বিক্রি করেছে। সঙ্গে সঙ্গে আমি বন দপ্তরকে খবর দিই, বন দপ্তরের লোক আসেন, এসে বন দপ্তরের লোক এসে দেখে গেছেন এবং সমস্ত কিছু লিখে নিয়ে গেছেন। এখন আমরা চাই যে যিনি বিক্রি করেছেন, কারণ সরকারি গাছ এইভাবে বিক্রি করা যায়, বিক্রি করুক, সে যেন উপযুক্ত শাস্তি পায়। আর এবার আপনাদেরকে দেখাবো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনে ফের বিতর্ক। কেন বলছি, ছবিটা দেখুন, চালের মধ্যে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ভাবুন একবার।